হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তুবা খালি একটু জ্বালাজালি করতেছে, তুবা খালি ঘুমাচ্ছে না। এই জন্য আমরা কাজ করতে লেট হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, গুছিয়ে কাজ করতে পারছি না এখন। তারপরেও কি করা যাবে, সবাই রোজা রোজা রমজানের দিন নিয়ে আসছে তুবার দাদা কতগুলা তেলাপিয়া মাছ, গুঁড়া মাছ কেটে ধুয়ে সুন্দর করে এখন তেলাপিয়া মাছে লবণ হলুদ মরিচ দিয়ে লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি ফ্রাই করার জন্য। ফ্রাই করে রেখে দিব, পরে তুবা যখন ঘুমাবে তখন তরকারি রান্না করব। আজকে কোনো ভাজি ভুনা কিছু না, আজকে মাছটা হালকা ভেজে নিয়ে বেগুন আলু দিয়ে ঝোল। দেখুন কি টেস্ট, খেয়ে দেখবেন আপনারা বাসায় রেসিপি বানিয়ে। খালি ভুনা ভাজি খেলে তো হবে না, কাঁচামরিচ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল, অনেক মজা। আর আমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়ায় ছোট্ট চ্যানেলটা একদিন বড় হবে। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা শীঘ্রই করে দিবেন। আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আপনারা কেমন ভিডিও দেখতে চান কমেন্টস করবেন, শর্ট না লং, তখন আমরা লং করে দেব, শর্ট করে দেব। আর নতুন রাঁধুনি যারা আছেন সবাই যেন রান্না শিখতে পারেন। মূলত আমাদের ভিডিওগুলো দেওয়া নতুন যারা আছেন কিছু পারেন না একেবারে, তারাও পারবেন আমাদের রান্নাবান্না অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করি। দেখতে থাকুন। কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চামচ দিয়ে মেপে দিতে পারেন, আমরা আনুমানিক দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিব। তারপরে কেটে রাখা বেগুন আলু মশলাটার ভিতরে ছেড়ে দিব। এই যে দেখতে থাকুন। এই যে দেখুন কি সুন্দর কালারটা চলে আসছে। একটু জিরার ফাঁকিও দিয়ে দিলাম। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আলু বেগুন এই যে ঢেলে দিচ্ছি। এখন 2-3 সেকেন্ড আলু বেগুনটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখবেন বেগুনটা আলুটা সুন্দর আধা সিদ্ধ হবে, পুরো সিদ্ধ না, অর্ধেক সিদ্ধ হওয়ার পরে ঝোল দিয়ে দেব। এই যে ঝোল দেওয়ার পরে ঝোলটা একটু জাল হবে, সুন্দর 10 মিনিট জাল হবে সুন্দর মতন, তো মশলাটা তরকারির ভিতরে বেগুন আলুর ভিতরে ঢুকে যায় সুন্দর। তখন এই ঢেলে দেবো মাছগুলা, একটা একটা করে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব। দেখতে থাকুন কত সুন্দর হয়েছে তরকারির কালার, দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন আমাদের জানাবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, এই অনেক সুন্দর। আপনারা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।